নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো লোভনীয় স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি। এটা দেখতে যেমন সুন্দর, এটা দিয়ে পুরো ভাতটাই উঠে যাবে, এত দারুণ লাগে খেতে। তার জন্য 2 পুঁইশাক কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ কেটে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ বেশিক্ষণ কাটা থাকলে কালো একটু হয়ে যায়, ওই জন্য যদি লবণ, হলুদ, সর্ষের তেল মাখিয়ে রাখা যায় তাহলে কালো হয় না। মাছগুলো একটু ভেজে তুলে নিলাম। সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দেব 2 কোচানো পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব। ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল বন্ধুদের। এবার পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। 2 চামচ দেব কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা। এটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব যতক্ষণ এই কাঁচা গন্ধটা ছেড়ে না যায়। এই দিকে ডাঁটা আর আলু নিয়েছি, পুঁইশাকের ডাঁটা, সেগুলো আগে দিয়ে দিলাম। এই মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে ঢেকে ঢেকে। এখন কিন্তু পাতাগুলো দেব না, পাতাগুলো আলাদা কেটে রেখেছি। এখন দিলে পাতার সেই সবুজ ভাবটা থাকবে না। আর ডাঁটাটা সিদ্ধ হতে একটু দেরি হয় বলে ডাঁটা আর আলুটা আগে থেকে দিয়ে অল্প জল দিয়ে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নিলাম। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার সেই পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম জল থেকে ছেঁকে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। পুঁইশাকের তো অনেক কিছু বানিয়ে খেয়েছো সকল বন্ধুরা, রসা, চচ্চড়ি, ঘন্ট। এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি বানিয়ে দেখো। এবার ঢাকনাটা খুলে দেখো কতটা জল বেরিয়েছে, এই পাতার থেকেই জলটা বেরিয়েছে। এইবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে 1-2 আলু একটু ফাটিয়ে গলিয়ে দেব, গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। এবার স্বাদ বুঝে অল্প একটু চিনি দেব। তোমরা চিনি দিতে না চাইলেও না দিতে পারো। অল্প চিনি দিলাম, অল্প দিলাম লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 3 ভাগের 1 ভাগ দিলাম জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা না। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু রান্না করে নেব। একটু রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি। তোমরা বানিয়ে দেখো। গরম গরম ভাত দিয়ে এটা পেলে সেদিন আর ভাতের সাথে কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই সব ভাত উঠে যাবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে রান্নাটা কেমন হলো। অপূর্ব স্বাদের পুঁইশাকের তরকারি।